আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আপনাদের দেখাবো আপনারা অ্যাসাইনমেন্ট তৈরি করবেন কিভাবে। অ্যাসাইনমেন্ট অ্যাকচুয়ালি কীভাবে করতে হয়, অনেকভাবে করা যায়, আপনারা সকলেই জানেন মোটামুটি। তারপর একটা গঠনমূলক, একটা কর্পোরেট লেভেলের একটা সুন্দরভাবে পরিপাটি করে একটা অ্যাসাইনমেন্ট তৈরি করতে গেলে কিছু ট্রিকই আছে, যে যার মতো করে সাজাতে পারেন। কিন্তু তবে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয় যেখানে আপনি অ্যাসাইনমেন্ট জমা দিবেন না কেন, তাদের কোনো নিয়ম নীতি আছে কিনা, কোনো প্রসিডিওর আছে কিনা, তারা কোনো ক্রাইটেরিয়া রাখছে কিনা যে আপনাকে এইভাবে 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 তৈরি করতে হবে। এক কথায় নিয়ম যেটা বুঝি আমরা, যে এই নিয়মে আপনাকে অ্যাসাইনমেন্টটা তৈরি করতে হবে। তো আপনার সেই নিয়মটা ফলো করে দেন হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট তৈরি করবেন। অ্যাসাইনমেন্ট আসলে দুই ধরনের হয়, এক ধরনের হচ্ছে হাতে লেখা, আর এক ধরনের হচ্ছে কম্পিউটার কম্পোজ। হ্যাঁ, তো হাতে লেখা অ্যাসাইনমেন্টে হাতে লেখে শুনতে গেছি বাবা, সরি। আর কম্পিউটার কম্পোজ যেটা, সেটা হচ্ছে কম্পিউটারে তৈরি করে দেন হচ্ছে প্রিন্ট আউট করে বাইন্ডিং করে তারপরে জমা দেয়। হ্যাঁ, এইসব করে। ব্যাপারটা সাউন্ড কমাই দেবো বাবা, কথা বলছি প্লিজ, সরি। আচ্ছা, তো আমি আজকে দেখাবো এমবিএ বাংলা ভার্সনের অ্যাসাইনমেন্ট। এমবিএ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এমবিএ একটা প্রোগ্রাম আছে বাংলা ভার্সন। এই বাংলা ভার্সনে অনেক স্টুডেন্টরা আছেন অ্যাসাইনমেন্ট তৈরি করেন। তো ওনাদের ক্রাইটেরিয়া হচ্ছে হাতে লিখে নয়, ওরা হচ্ছে কম্পিউটার কম্পোজ করে দেন প্রিন্ট আউট করে বাইন্ডিং করে জমা দিতে হয়। তো কম্পিউটার কম্পোজ করে দেন হচ্ছে প্রিন্ট আউট করে তৈরি করতে হবে। আচ্ছা, ওকে, জমা দিতে হবে। এখন কম্পিউটার কম্পোজ আপনি করলেন, ওকে, কীভাবে করবেন আমি একটু দেখে আসি। আমরা আগে একটু চলে যাই, আমাদের কোশ্চেনে চলে যাই। অ্যাসাইনমেন্ট প্রশ্ন, কিছুদিন আগে যে নবম ব্যাচের ফার্স্ট সেমিস্টারের অ্যাসাইনমেন্টের দিয়েছেন। নবম ব্যাচের ফার্স্ট সেমিস্টারে যারা স্টুডেন্ট আছেন তাদের এটা ইফেক্টিভ হবে দেখলে আশা করি। আপনি যে প্রশ্ন দিয়েছেন, এই যে দেখেন অ্যাসাইনমেন্টের প্রশ্ন, এই যে ওপেন ইউনিভার্সিটি নবম ব্যাচের প্রথম সেমিস্টারের মৌলিক ব্যবস্থাপনা। আপনাদের 5টা সাবজেক্ট আছে, 5টা সাবজেক্টের অ্যাসাইনমেন্ট এরকম। দেখেন কোর্স কোড, এই যে বিষয় TMA 1 এবং TMA 2। TMA 1-এ হচ্ছে 2টি প্রশ্ন, যে ব্যবস্থাপনা চক্র আলোচনা করুন, ব্যবস্থাপনা সামাজিক দায়বদ্ধতা কী ধরনের কার্যক্রম দিয়ে পালন করা যায় তা বর্ণনা করুন। 5 অ্যাসাইনমেন্টটি কিন্তু 20 মার্কের এই বাংলা ভাষায়। আচ্ছা, TMA 2 বিভাগীয়করণের যৌক্তিকতা আলোচনা করুন। আচ্ছা, এইভাবে 4টি প্রশ্ন আছে। এই 4টি প্রশ্নর অ্যান্সার আপনাকে তৈরি করতে হবে। এখন আপনি যত সুন্দর করে তৈরি করতে পারেন, হ্যাঁ, যত সুন্দর করে পরীক্ষা, এটা পরীক্ষা, আপনি যত ভালোভাবে অ্যান্সার করবেন তত আপনি ভালো মার্ক পাবেন, এটা হচ্ছে ব্যাপার। তবে চেষ্টা করবেন প্রাসঙ্গিক তৈরি করার জন্য, সুন্দরভাবে পরিপাটি করে তৈরি করার জন্য, তাহলে একটু ভালো মার্ক পাবেন। তবে একটা কথা বলি, সেটা হচ্ছে এই শিক্ষকরা এখানে হচ্ছে যারা অ্যাসাইনমেন্ট দেয় বা দিয়েছে ইতিপূর্বে, আমি দেখিনি কাউকে 15-র কমে কাউকে দিয়েছে, অনেকে 20-20তে 20ও দেয়। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। এরপরে নিয়ম কানুন, লেখার নিয়ম, দেখেন টিএমএ লেখার নির্দেশনা। টিএমএ লেখার নির্দেশনা এটা আছে, অন্যান্য ফরম্যাট আপনি বিভিন্ন ফরম্যাটে তৈরি করতে পারেন। হ্যাঁ, কিন্তু এই নিয়মটা আপনার থাকতে হবে। কম্পিউটার কম্পোজ বাংলা ইংরেজি আপনি রাখতে পারেন, বাংলাও করতে পারেন, ইংরেজি রাখতে পারেন। বাংলা ভাষার সেহেতু আপনি বাংলায় রাখতে পারেন। বিজনেস রিপোর্ট স্টাইল। বিজনেস রিপোর্ট স্টাইল বলতে আপনাকে বুঝিয়েছে যে একটা মানে কর্পোরেট লেভেলের বা বিজনেস রিপোর্ট যেভাবে তৈরি করে সেইভাবে একটা অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে। হ্যাঁ, MS ওয়ার্ড PDF ফরম্যাট অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। আচ্ছা, এখানে বলছে MS ওয়ার্ডে PDF ফরম্যাটে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। এখানে কথাটা হচ্ছে MS ওয়ার্ড, এটা প্রথমে ছিল যখন হচ্ছে MS ওয়ার্ড বা PDF-এ অ্যাসাইনমেন্টটা স্যারদের কাছে পাঠাতো, স্যাররা কী করতো, ওটা পর্যবেক্ষণ করতো, ওটা করে দেখে বলতো যে হ্যাঁ ঠিক আছে, আপনারা এবার প্রিন্ট আউট করেন। তো এটা একটা বেশ হ্যাসেল টাইপের। তো এটা আপনি করবেন যে আপনি সরাসরি প্রিন্ট আউট করবেন, প্রিন্ট আউট করে বাইন্ডিং করে দেন জমা দিয়ে দেবেন। আর PDF যদি স্যাররা চায় তাহলে স্যারদেরকে PDF মেইলে আপনি পাঠিয়ে দিতে পারেন। হ্যাঁ, উপস্থাপনের জন্য পাওয়ার পয়েন্ট ব্যবহার করা যেতে পারে। এই পাওয়ার পয়েন্টটা এখন আর প্রয়োজন হয় না। এখন উপস্থাপন আমরা প্রথম এবং দ্বিতীয় ব্যাচে দেখেছিলাম। প্রথম আর দ্বিতীয় ব্যাচ পর্যন্ত ছিল, তৃতীয় ব্যাচে এসে আর এটা ইফেক্টিভ না, এটা কাজে আসেনি।
আচ্ছা, ফ্রন্ট করতে হবে ছোটো নিয়ে যে যদি বাংলায় করেন তাহলে যে, হ্যাঁ, ইংরেজি করলে টাইম নিউ রোমান, হ্যাঁ, এই ধরনের লাগবে না। মার্জিন রাখবে হচ্ছে 1 ইঞ্চি। ফ্রন্ট সাইড শিরোনাম যে ইয়েগুলো থাকবে সেগুলো হচ্ছে আপনি যে 18 লেটারের সাইজটা দিবেন, 18, 16, তারপরে বোল্ড করে দিবেন শিরোনাম যেগুলো থাকবে, হ্যাঁ। সাব শিরোনাম যেগুলো থাকবে সেগুলো 14। অ্যাসাইনমেন্টের বডিতে যে লেখাগুলো থাকবে সেই লেখাগুলোর সাইজ থাকবে 13। তার ভিতরে হচ্ছে স্টুডেন্টের নাম, আইডি এবং স্টাডি সেন্টার উল্লেখ করে একটি সম্পূর্ণ কাভার পেজটা অন্তর্ভুক্ত করতে হবে, হ্যাঁ, সম্পূর্ণ কাভার পেজটা কারণ ডিজাইন করে এই জিনিসগুলো রাখতে হবে। নাম, আইডি, স্টাডি সেন্টার, হ্যাঁ। কী বলছে দেখেন, এখানে আমরা কিন্তু প্রায় ভুল করি। সেটা হচ্ছে আমরা নাম, আইডি, স্টাডি সেন্টার উল্লেখ করে একটি সম্পূর্ণ কাভার পেজ, কিন্তু এর ভিতরে আবার অনেকে করে কি শিক্ষকের নাম উপরে দেয়। শিক্ষকের নাম উপরে দিয়ে কোনো প্রয়োজন নেই। শিক্ষার্থীর নাম উপরে রাখেন, শিক্ষার্থীর নাম, আইডি এভাবে সাজিয়ে রাখেন। আপনি শিক্ষকের নাম এখন অনেকেই চায়, তো নাম রাখলে আপনি নিচে আর একটা করে বক্স করে তার ভিতরে শিক্ষকের নাম দিতে পারেন। অনেকে তেল মারার জন্য কী করে, শিক্ষকের নামটা উপরে দেয় আর নিজের নামটা নিচে দেয়। এই ভুলটা করবেন না আপনারা, ঠিক আছে? অত তেল মারার দরকার নেই ভাই। আপনি স্টুডেন্ট, আপনি লেখাপড়া করতে গেছেন, যেটা বাঞ্ছনীয় সেটা করেন, ঠিক আছে? দিক নির্দেশনা এবং ক্রম অনুসরণ করে সুস্পষ্ট, যথাযথ এবং পর্যাপ্ত তথ্য ব্যবহার বাধ্যতামূলক, হ্যাঁ। মানে পর্যাপ্ত তথ্য থাকতে হবে। আপনি সঙ্গে একেবারে সারসংক্ষেপে লিখে দিয়ে আসবেন, এটা কিন্তু হবে না। অপ্রয়োজনীয় বা অতিরিক্ত তথ্য ব্যবহার দরকার নেই। অনেকে ভাই আমাকে 120টা 220টা করে দিতে হবে, হ্যাঁ, দিতে হবে। এই কথা বলছি কারণ কি, আমি এই সাপোর্টটা দিয়ে থাকি স্টুডেন্টদেরকে, যেমন হচ্ছে অ্যাসাইনমেন্ট, ইন্টার্নশিপ, সাজেশন, প্রশ্ন, বিভিন্ন ধরনের সাপোর্ট স্টুডেন্টদের দিয়ে থাকি। এই জন্য বলছি। অনেকে বলে ভাই আমাকে 120টাই করে দেবে, না, কোনো দরকার নেই। আপনাকে এই 4টা প্রশ্ন তৈরি করতে আপনাকে একটা প্রশ্ন আপনি লিখবেন, তাতে 3-4 পেজ রাখেন, 5 পেজ যদি রাখেন একটা প্রশ্ন, তাহলে 5-4 পেজে 20 পেজে আপনি রানাফ। এর ভিতরে আপনি আরও 2 পেজ কমিয়ে দিতে পারেন, কিন্তু এটা যখন আপনি 50-60 পেজ 100 পেজ করবেন, এটা অবাঞ্ছনিত হয়ে যাবে। এটার দরকার নেই, এটা করবেন না আপনারা। আচ্ছা, তারপর উপযুক্ত ব্যাকরণ, বিরাম চিহ্ন, বাক্য গঠন করে লিখতে হবে, হ্যাঁ। আপনি এগুলো ইউজ করতে পারেন। লেখার মাঝে মাঝে কিছু ছবি দিতে পারেন, পিকচার দিতে পারেন, হ্যাঁ, গঠনমূলক। এই ইসের সঙ্গে, পোস্টের সঙ্গে রিলেটেড পিকচার দিয়ে আপনি সেটাকে সুন্দর করে সাজাতে পারেন। যেহেতু কম্পিউটার কম্প, সেটা ইজি হয় সাজাতে। একদম লেখার শেষে আপনি কী করতে, এপিএ রেফারেন্স, মানে এই তথ্যগুলো, এই প্রশ্নের তথ্যগুলো আপনি কোথা থেকে নিয়ে আসছেন, কোথা থেকে আপনি সংগ্রহ করছেন, কীভাবে করছেন। যদি আপনি বই থেকে নিয়ে থাকেন, বই দিবেন। যদি আপনি অনলাইন সোর্স থেকে নিয়ে আসেন, উইকিপিডিয়া থেকে নিয়ে আসেন, গুগল থেকে নিয়ে আসেন, আপনি সেই সোর্সগুলো এখানে, ইনফরমেশনগুলো মানে শিরোনাম, রেফারেন্সগুলো আপনাকে ওখানে রাখতে হবে, যে আমি এই রেফারেন্স থেকে এই তথ্যগুলো কালেক্ট করেছি, ঠিক আছে? এবার জমা দিতে হবে। জমার তারিখ বলছে 30/6, তার মানে জুন মাসের 30 তারিখে লাস্ট ডেট। জুন মাসের 30 তারিখ। আপনারা কি করেন, যে আপনি আজকে জমা দিচ্ছেন, মনে করেন আপনি 10 তারিখে জমা দিবেন, তো আপনি 10 তারিখ লিখতে পারেন। আপনি যদি 10 তারিখে জমা দিব, আমি হচ্ছে 30 তারিখ লেখা আছে, ভাই কোনো সমস্যা হবে কিনা? কোনো সমস্যা নেই। আপনি 10 তারিখে জমা দিচ্ছেন, আপনি জমা তারিখটা যদি 30/6 লিখে রাখেন ওখানে, কোনো অসুবিধা নেই। স্যাররা এটা বুঝছে না যে আপনি কবে দিয়েছেন, কবে দেননি, এটা ওখানে কোনো কিছু বুঝছেন না। আপনি 30 তারিখের ভিতরে ভাই এটা স্যারদের কাছে পৌঁছাইছেন কি না, এইটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে? অনেকে কী করে 30 তারিখের পরেও দেয়, হ্যাঁ, যারা জানে না বা সময় পায়নি, হ্যাঁ। যেহেতু এই কোর্সটা এই লেভেলে এসে সবাই আমি দেখেছি ম্যাক্সিমাম হচ্ছে সার্ভিস করে, হ্যাঁ। সবাই কিছু না কিছু করে, যার জন্য এই অ্যাসাইনমেন্টে তৈরি করা ওনাদের জন্য অনেক কষ্টসাধ্য ব্যাপার, অনেক সময়ের ব্যাপার। সেই সুবাদে হচ্ছে আমি তাদেরকে সাপোর্ট দিয়ে থাকি। বিনিময়ে কিছু রেমুনারেশন নিই, যেমন হচ্ছে 5টি সাবজেক্ট আমি সম্পূর্ণ কমপ্লিট করে দিই, মানে 400 টাকা নিই আর কি, এরকম, হ্যাঁ। যাই হোক, এটা পরে বলবো। তো হচ্ছে আপনি যদি ওই যে দেখা যাচ্ছে জুন মাসে দিতে পারেন না, আপনি জুলাই মাসে যে 10 তারিখে দিলেন বা 2 তারিখে দিলেন, অনেক সময় স্যাররা ফ্লেক্সিবল রাখে, এটা পরীক্ষার আগ পর্যন্ত দেওয়া যায়, হ্যাঁ। যেহেতু স্যাররা এটা একটু নমনীয়তার সহিত দেখেন, তো পরীক্ষার আগ পর্যন্ত, পরীক্ষার আগে আপনাকে অবশ্যই দিতে হবে। পরীক্ষার আমি অনেক সময় দেখেছি, যখন পরীক্ষা দিচ্ছি তখন বলছে, এই অমুক আপনি অ্যাসাইনমেন্ট দেননি, এই ভাই আপনি অ্যাসাইনমেন্ট দেননি, অ্যাসাইনমেন্ট অবশ্যই জমা দেন। ভাই অ্যাসাইনমেন্ট আপনাকে মাস্ট বি প্রোভাইড করতে হবে। অ্যাসাইনমেন্ট যদি আপনি না দেন, তাহলে আপনি যতই ভালো পরীক্ষা দেন, আপনার
রেজাল্ট কিন্তু আসবে না ভাই, ঠিক আছে? তো হচ্ছে আপনাকে অ্যাসাইনমেন্ট অবশ্যই দিতে হবে, আপনি অবশ্যই অ্যাসাইনমেন্ট তৈরি করে দেবেন। এই যে দেখেন, টিএমএ টিএমএ ওয়ানে 10, টিএমএ টুতে 10, টিএমএ ওয়ান এবং টিএমএ টু 5 5 10, 5 5 10, ওকে। টিএমএ দুইটি 10 10 20 মার্ক। আচ্ছা দেখেন, এখানে আরেকটা কথা বলছি, সমস্ত কাজ অবশ্যই মৌলিক হতে হবে। আপনার সহপাঠী বা অন্যান্য লেখকের রচনা অনুলিপি করা বা ইন্টারনেট এবং অন্যান্য উৎস থেকে সরাসরি কপি বা পেস্ট করা এটি অপরাধ, অবশ্যই অপরাধ এটা। স্টুডেন্টের পরীক্ষায় আপনি নিজের মতো করে নিজেই পরীক্ষা দিবেন, যেভাবে সেভাবে লিখবেন। অন্য কোনো উৎস থেকে যে কোনো তথ্য ব্যবহার করলে তার সঠিক তথ্যসূত্র উল্লেখ করতে হবে। কোথা থেকে আপনি নিচ্ছেন সেটা উল্লেখ করতে হবে। কপি পেস্ট করা থেকে সম্পূর্ণ দূরে থাকতে হবে। আপনার যে বই আছে আপনাদের, এই দেখেন দেখাচ্ছি, আপনারা অনেকে আছে কী করে বই ওখান থেকে কপি পেস্ট করে দেয়, হ্যাঁ, এটা করবেন না। এই যে আপনার ইবুক, মুক্ত বিশ্ববিদ্যালয়ের ইবুক, এই যে বাংলাদেশ মুক্ত বিশ্ববিদ্যালয় ইবুক আছে বাংলা ভার্সন, এই যে এমবিএ বাংলা, এখানে সব সাবজেক্ট বই আছে, কয়েকটা বই নেই আর কি। তো এখান থেকে অনেকে আছে একদম কপি পেস্ট করে দেন হচ্ছে বসিয়ে দেয় অ্যান্সারের কপি পেস্ট। এই যে মনে করেন এটুকু অ্যান্সার, এই যে এখান থেকে নিলাম, কপি করলাম, কপি করে নিয়ে পেস্ট করে দিলাম, ঠিক আছে? কপি করলাম, কপি করে নিয়ে এই যে পেস্ট করে দিলাম, পেস্ট করে দিবেন। এটা কিন্তু একবারে চলবে না, সেটাই বলছে ওখানে স্যাররা, কিন্তু ওখানে সেটাই বলে দিচ্ছে যে এইভাবে কপি পেস্ট চলবে না, ওকে। যাই হোক, তো আপনারা অ্যাসাইনমেন্ট আসলে তৈরি করবেন কীভাবে, এত সময় বললাম কীভাবে, কী মাধ্যম আর কি। যাই হোক, কীভাবে তৈরি করবেন সেটা একটু আমরা চলে যাই। এই 5টা সাবজেক্টে আপনার 5টা অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে, ওকে। 5টা সাবজেক্ট 5টা অ্যাসাইনমেন্ট তৈরি করবেন। দেখি আমি এটা তৈরি করে রেখেছিলাম, মাত্র শুরু করতেছি। আচ্ছা, এই দেখেন কভার পেজটা আপনারা এভাবে দেন। এখানে একটা ডিজাইন আমি রেখেছি, ডেমো ডিজাইন, হ্যাঁ। এখানে আপনার যে কোনো, এই কভার পেজটা আপনি যে কোনো ডিজাইন করতে পারেন, ঠিক আছে? যে কোনো ডিজাইন আপনি, এই কাভার পেজ হচ্ছে আপনি গুগলের সার্চ দিবেন, দেখবেন অনেক ধরনের কাভার পেজ আপনি পাবেন, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি কাভার পেজ পাবেন। ও, বাংলা রয়েছে, সরি। কভার পেজ ডিজাইন, অনেক ধরনের কাভার পেজের ডিজাইন আপনি পাবেন, ঠিক আছে? গুগলে সার্চ দিলে আপনি বহু কাভার পেজের ডিজাইন পাবেন। এখান থেকে একটা ডিজাইন আপনি নিয়ে নেবেন। আমি যেমন কিছু ডিজাইন কালেক্ট করে রেখেছি, আপনাদেরকে দেখাই। কাভার পেজ দেখেন, এটা আছে জীবন্ত, একদম ঝিলঝিল করছে, আচ্ছা। এগুলো কাজে আসে না অবশ্য, আপনি তো প্রিন্ট আউট করে তখন তো আর দেখাবে না। দেখেন অনেক কাভার পেজ আমার কাছে আছে, আমি সংগ্রহ করে রেখেছি। এইসব কাভার পেজ আমি ইউজ করে থাকি, এগুলো আমি সংগ্রহ করে রেখেছি। তোমাকে এই কাভার পেজটা দিলাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, একটু একটু ওই যে কাট করে দিলাম। এটা আপনি সোজাসুজি লম্বালম্বি আড়াআড়িভাবে রাখতে পারেন, লোগো রাখেন, বাংলাদেশ উন্মুক্ত এমবিএ বাংলা মাধ্যম প্রোগ্রাম রাখেন, ওপেন স্কুল রাখেন। আচ্ছা, টিএমএ 1 এবং টিএমএ 2, ঠিক আছে? যেহেতু দুটো টিএমএ আপনার ছিল এখানে, টিএমএ 1 এবং টিএমএ 2, দেখেন এই টিএমএ 1 এবং টিএমএ 2 আমি একটা পেজের ভিতরে করেছি। তার মানে আপনাকে 5টা সাবজেক্টের জন্য 5টা অ্যাসাইনমেন্ট তৈরি করছি আমরা, ঠিক আছে? অনেকে 10টা করে, টিএমএ 1 এবং টিএমএ 2। এই টিএমএ 1-এর জন্য একটা অ্যাসাইনমেন্ট তৈরি করে, টিএমএ 2-এর জন্য আরেকটা অ্যাসাইনমেন্ট তৈরি করে। তাহলে একটা সাবজেক্টের জন্য দুটো, আর 5টা সাবজেক্টের জন্য 10টা বই হচ্ছে। এটা অনেক কলেজে করে, অনেক কলেজে করে মানে আমি দেখেছি সারা বাংলাদেশে যত কলেজে উন্মুক্ত এই এমবিএ বাংলা ভার্সন আছে, তার ভিতরে একটা কলেজে করে শুধুমাত্র এই জিনিসটা। সে কলেজের নামটা বলছি না, তবে এটা ঠিক নয়, হ্যাঁ। তো এইটা ঠিক নয়, আপনি আলাদা আলাদা দরকার নাই, আপনি একটা সাবজেক্টে টিএমএ 1 টিএমএ 2 এভাবে করেন। এটা সবচেয়ে ভালো, সব থেকে এটা ভালো। কী জন্য ভালো আমি বলছি। এটা করলে কী হবে, আপনার 5টার জন্য 5টা সাবজেক্ট, 5টা
খাতা তৈরি করলেন বা বই তৈরি করলেন, বাইন্ডিং করে স্পাইরাল বাইন্ডিং বা টেপিং করে আপনি দিতে পারেন, তাতে আপনার সারসংক্ষেপ হলো 5টা হলো। আর যখন 10টা আপনি দিবেন তখন কী হবে, আমি একটা ছেলেকে দেখেছি, উনি 10টা জমা দিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত দুটো সাবজেক্টের কী হয়েছে, দুটো সাবজেক্টের এক অংশ খুঁজে পাচ্ছে না। হ্যাঁ, কলেজে জমা ঠিকই দিয়েছেন উনি, কোনো কারণে কলেজ থেকে মিসিং হয়ে গেছে। যেহেতু শত শত স্টুডেন্ট থাকে, তো একটা স্টুডেন্টের জন্য যদি 10টা বই হয়, তখন 100 স্টুডেন্ট যদি হয় তাহলে কতগুলো বই হচ্ছে আপনারা চিন্তা করেন। তো এই একটা স্টুডেন্ট 10টা বই সংগ্রহ করে রাখা, হিসাব রাখা অনেক কঠিন। তো ওর ওর হচ্ছে দুটো সাবজেক্ট এরকম মিসিং হয়ে গেল, মিসিং হয়ে যাওয়ার জন্য খুঁজে পাইনি, আর স্যাররা হয়তো খুঁজে পায়নি, স্যাররা হয়তো জমা দিতে পারেননি। দেন ওর হচ্ছে পরীক্ষাও দিল, পরবর্তীতে রেজাল্ট আসেনি, আইএন লেখা আছে ইনকমপ্লিট, ঠিক আছে, আইসি না কি যেন লেখা আসে, ইনকমপ্লিট লেখা আসছে, তার মানে অ্যাসাইনমেন্ট খুঁজে পাইনি, ইনকমপ্লিট। এইটা দরকার নেই ভাই, আপনি 5টা সাবজেক্টের জন্য 5টা দেন। যে যে কলেজে এগুলো করেন শিক্ষকদের কাছে আমার অনুরোধ, স্যাররা এটা আপনারা না করলে আমার মনে হয় খুব ভালো হয়। যাই হোক, টিএমএ টার্ম হচ্ছে 142, এখানে দেখলাম টার্ম 142 এদের টার্মটা, এই জন্য টার্মটা ওখানে রেখে দিয়েছি। সাবজেক্ট মৌলিক ব্যবস্থাপনা, আসেন সাবজেক্ট এই যে OSMBA 111 মৌলিক ব্যবস্থাপনা। আচ্ছা, ওকে, এখানে দেখেন স্টুডেন্ট ইনফরমেশন, এই যে জমাদানকারী, যে জমা দিবে তার জমাদানকারী, এখানে রেখেছি শিক্ষার্থীর নাম, শিক্ষার্থীর আইডি, ব্যাচ, সেমিস্টার, স্টাডি সেন্টার, আঞ্চলিক কেন্দ্র, মোবাইল নাম্বার। প্রয়োজনে মোবাইল নাম্বারটা রাখলে ভালো, তার সাথে যোগাযোগ কোনো সমস্যা হলে যোগাযোগ করতে পারে স্যার। এই জন্য এটা হচ্ছে শিক্ষা জমাদানকারী ইনফরমেশন। হ্যাঁ, জমাদানকারীর ইনফরমেশনটা একেবারে মেজর, অবশ্যই এটা দিতে হবে। হ্যাঁ, এটা কম্পালসারি, এটা লাগবেই, এটা আপনাকে রাখতে হবে। এই জন্য আমি জমাদারকে ইনফরমেশনটা উপরে রেখেছি। আর ওই যে বলেছিলাম তেল মারেন, স্যারদেরটা উপরে দেন আর স্টুডেন্ট নিচে দেন, এটা করবেন না ভাই। আচ্ছা, সমন্বয়কারী বা গ্রহণকারী আপনি যাই লেখেন না কেন লিখতে পারেন। হ্যাঁ, এটা হচ্ছে ওই যে শিক্ষকের নাম, পদবি, এটা এখন বেশি স্টুডেন্টরা রাখছেন, তবে এটা দরকার না হলেও চলে, এটা এটা অপশনাল, এটা না হলেও প্রবলেম নেই। হ্যাঁ, তবে তবে হচ্ছে এখন ম্যাক্সিমাম কলেজেই স্টুডেন্টরা চাচ্ছে যে ভাই এটা দেন, ওকে দেবো, কোনো সমস্যা নেই, দেওয়া যেতে পারে, তবে এটা নিচে রাখেন আপনারা, ঠিক আছে। তবে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার তারিখটা ওই যে আমি লাস্ট তারিখ রেখেছি, এর ভিতরে আপনি যেদিন জমা দেন দিয়ে আসবেন, কোনো অসুবিধা নেই। তবে জমা দেওয়ার সময় আপনি কলেজ থেকে পারলে একটা রিসিভিং নিয়ে আসবেন, যে আপনি জমা দিচ্ছেন, বা কোথাও সিগনেচার করে ছবি তুলে রেখে দেবেন, প্রুভাল। হ্যাঁ, স্টুডেন্টের জন্য ভালো, যাতে পরবর্তীতে বলতে না পারে যে আপনি জমা দেননি, এরকম হয়, অনেকে আসে না। আচ্ছা, যাই হোক, না রাখলেও ভালো, আলহামদুলিল্লাহ। এবার একটু সাজিয়েছি, সেটা হচ্ছে আমরা ওই ক্রাইটেরিয়া যা ছিল 1/1 আমরা রেখেছি, যে 1/1 ইঞ্চি, 1 ইঞ্চি পাশে পাশে 1 ইঞ্চি রেখেছি, রেখে আমরা একটু বর্ডার দিয়েছি, বর্ডার দিয়ে একটু ভালো দেখানোর জন্য একটু সাজিয়েছি এভাবে দিয়ে। প্রশ্ন, পাঠ্য উত্তর মূল্যায়ন, একটু ছবি টবি দিয়ে আর মেনু দিয়ে আমরা সাজিয়েছি, যাতে একটু দেখতে অ্যাট্রাকটিভ লাগে, একটু ভালো লাগে। আচ্ছা, এইবার হচ্ছে অ্যাসাইনমেন্ট প্রশ্ন দুটো আমরা এভাবে রেখে দিয়েছি বুঝতে সুবিধার জন্য। TMA 1, TMA 2, TMA 1-এ এই দুটো প্রশ্ন, TMA 2-তে এই দুটো প্রশ্ন। এখানে আলাদা করার কী দরকার আছে ভাই, এখানে তো পরিষ্কার বোঝাই যাচ্ছে। এইভাবে গঠনমূলক রাখেন। সূচিপত্র আপনি দেন, সূচিপত্রে দেখেন কী রেখেছি, সূচিপত্রতে রেখেছি TMA, এ পাশে কলমে TMA, এই পাশে কলমে কোন নাম্বার, মানে কোন প্রশ্ন আমরা রাখছি, বিবরণ, কোন প্রশ্নের কোন পেজে কী তথ্য আমরা লিখেছি সেই একটা আর একটা পেজ নাম্বার এ পাশে লিখেছি। TMA 1 ভিতরে দেখেন এই যে TMA 1-এর হচ্ছে এই বিষয়গুলো, এখানে আমার কাজ বাকি আছে এখনও, একটু এগুলো করবো। যখন TMA 1-এর এই দুটো হয়ে যাবে, তখন আমি এটাকে একটা ঘর করে ফেলবো, TMA 2-কে আমি এটা দিয়ে একটা ঘর করে ফেলবো। তো এখনও কমপ্লিট হয়নি, যার জন্য এখানে বাড়তে পারে, এখানে আরও পয়েন্ট বাড়তে পারে, যার জন্য আমি এইগুলো আপাতত রাখছি না, ঠিক আছে, এভাবে করে দিব আর। ওকে, রবিবার থেকে আমি স্টুডেন্টদেরকে এটা দিতে পারবো আশা করছি। আচ্ছা, নিচে হচ্ছে আমরা একটু ডিজাইন করে থাকি, এই যে ফুডারের ডিজাইনটা স্টুডেন্টদের নাম, এবং নাম না হলে আইডি নাম্বারটা দিয়ে থাকি, বিকজ হচ্ছে আমরা একজনকে দিলাম, সে কী করলো, ওইটা নিয়ে কপি পেস্ট করলো বা ওইটা ফটোকপি করলো, ফটোকপি করে একজনে নিয়ে ফটোকপি করে এবার 10 জনকে চালিয়ে দিল, তাতে নিজের প্রপার ভিজিয়ে দিল। স্যার কিন্তু ওখানে বলে দিয়েছে আপনি কপি পেস্ট করবেন না। জাহিদ ভাই, আমি ফোন দিচ্ছি আপনাকে।
ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে জমাদানপত্র। জমাদানপত্র একটা 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 জমাদানপত্র আমি সাজিয়ে রেখেছি আর কি, হ্যাঁ, যাতে একটু সুন্দর হয়। আচ্ছা, ওই তারিখটা রেখেছি বরাবর কোর্স কোঅর্ডিনেটর, এটা অপশনাল, এগুলো না হলেও চলে, একটু ভালো দেখানোর জন্য। কোর্স কোঅর্ডিনেটর MBA বাংলা মাধ্যম প্রোগ্রাম, এবার যে কলেজে সেই কলেজের নাম রাখবো, যেমন সরকারি সিটি কলেজ আমি রেখেছি। বিষয় বিষয় কি, মৌলিক ব্যবস্থা, 5টা সাবজেক্টে 5টা মৌলিক ব্যবস্থাপনার বিষয়ে একটি পূর্ণাঙ্গ অ্যাসাইনমেন্ট জমানোর প্রসঙ্গে। 14 সালাম নিবেন অভিনন্দন দিয়ে এবং বিশ্ববিদ্যালয়ের বাংলা মাধ্যম নবম ব্যাচের প্রথম সেমিস্টার একজন নিয়মিত শিক্ষার্থী হিসেবে বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত নির্দিষ্ট নির্দেশনা ও টিএমএ লেখা নীতিমালার আলোকে আমি অত্যন্ত আন্তরিকতা, নিষ্ঠা ও সর্বোচ্চ প্রচেষ্টা মৌলিক ব্যবস্থাপনা বিষয়ে একটি পূর্ণাঙ্গ অ্যাসাইনমেন্ট প্রস্তুত করছি। ঠিক আছে, এই অ্যাসাইনমেন্ট বিষয় ভিত্তিক প্রাসঙ্গিক তথ্য উপস্থাপন, বাস্তবমুখী বিশ্লেষণ এবং একাডেমিক নিয়ম অনুসরণে সচেষ্ট থাকার চেষ্টা করা হয়েছে। এটি কম্পোজ নির্ধারিত ফন্ট এবং ফরম্যাট অনুযায়ী তৈরি করা হয়েছে, যাতে বিশ্ববিদ্যালয়ের নির্দেশনার যথাযথ সম্মান রক্ষা করা হয়। ঠিক আছে, বিশ্ববিদ্যালয়কে অনেক সম্মান করে লেখা হয়েছে আর কি, শিক্ষার্থী এটা করা উচিত। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই ক্ষুদ্র প্রয়াস আমার মূল্যায়নের মাধ্যমে যথাযথ স্বীকৃতি লাভ করবে এবং শিক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হবে। অতএব বিনীতভাবে অনুরোধ করছি আমার এই অ্যাসাইনমেন্টটি গ্রহণ করে কৃতজ্ঞতার সুযোগ প্রদান করবেন। ওকে, এবার কে দিয়েছেন তার ইনফরমেশন, বিনীত নিবেদক অমুক অমুক অমুক। ওকে, কৃতজ্ঞতা স্বীকারও ঠিক এভাবে সাজিয়েছি, একটু সুন্দরভাবে লেখার চেষ্টা করেছি আমি, আপনারা দেখবেন। দিয়ে কে দিয়েছেন তার নামে তিনি এখানে সিগনেচার করবেন, সিগনেচার করে জমা দিবেন। সিগনেচার না করলেও অসুবিধা নেই, যেহেতু আপনার নাম সবই রয়েছে। এইবার আসেন, এইবার হচ্ছে প্রথম পার্টটা হচ্ছে TMA1 প্রশ্ন 1 প্রশ্ন 2, হ্যাঁ, প্রশ্ন 1 আর প্রশ্ন 2 ভাগ করে দিয়ে এইবার হচ্ছে TMA1 এর উত্তর। TMA1 1 নম্বর প্রশ্নের উত্তর, 1 নম্বর প্রশ্নের উত্তর ভূমিকা। এখানে বডিতে সব উত্তর থাকবে, ওটা শেষ হবে, তারপরে TMA1 এর 2 নম্বর প্রশ্নের উত্তর। 2 নম্বর প্রশ্নের উত্তর এখানে সব থাকবে। তারপরে এই যে TMA2 চলে আসছে। এখানে আলাদা বই করার কেন দরকার ভাই? দেখেন, TMA2তে কী ছিল? একটা প্রশ্ন, দুটো প্রশ্ন, হ্যাঁ। এবার দেখেন TMA1 প্রশ্নের উত্তরের যে ভূমিকা এখানে সব থাকবে। TMA2 প্রশ্ন, এই যে ভূমিকা এখানে সব থাকবে। ওকে, এবার শেষে এসে আমরা কী করবো? এখানে রেফারেন্স দিয়ে দেবো। আমরা এই প্রশ্নের উত্তরগুলো কোথা থেকে আনলাম, তার রেফারেন্স তথ্যসূত্র এখানে সুন্দরভাবে গঠনমূলকভাবে আমরা বুলেট পয়েন্ট আকারে সুন্দর করে সাজিয়ে দেবো। ঠিক আছে, সাজিয়ে দিয়ে লাস্ট শেষে কী করবো আমরা? সমাপ্ত বা ধন্যবাদ বা 5টা হ্যাশ দিয়ে দিতে পারেন, বা 3টা স্টার দিয়ে দিতে পারেন, দিয়ে সুন্দর করে রেখে দিতে পারেন। তো আমি এখানে সমাপ্ত রেখে দিয়েছি, আল্লাহ হাফিজ লিখে দিতে পারেন, বা কিছু না লিখলেও সমস্যা নেই। এটা একটু সুন্দর দেখাবে, এই জন্য আমি এটা রেখে দিয়েছি। ঠিক আছে, এইভাবে হচ্ছে আপনি একটা সম্পূর্ণ অ্যাসাইনমেন্ট তৈরি করতে পারবেন। ওকে, এবার বলি এই অ্যাসাইনমেন্টগুলো হচ্ছে কমপ্লিট করার পরে কেমন দেখাবে। যে কোনো একটা অ্যাসাইনমেন্টে যাই, MBA বাংলা ভাষার একদম শুরু থেকে শেষ পর্যন্ত যত অ্যাসাইনমেন্ট করা হয়েছে এই পর্যন্ত, ফার্স্ট ব্যাচ থেকে সব অ্যাসাইনমেন্ট আমার কাছে আছে। হ্যাঁ, সেগুলো আমি যেহেতু করে থাকি স্টুডেন্টের, এক একটা স্টুডেন্টের জন্য একটা ফাইল। এটা হচ্ছে কোন ব্যাচ, এটা হচ্ছে ষষ্ঠ ব্যাচের এই চ্যানেল। ষষ্ঠ ব্যাচের এই চ্যানেলের ভিতরে এতগুলো স্টুডেন্ট আমার কাছ থেকে অ্যাসাইনমেন্ট নিয়েছেন। হ্যাঁ, তো আমি যে কোনো একটা ফাইলে যাই, 4টা সাবজেক্ট এই চ্যানেলে এসে, চতুর্থ ব্যাচে 4টা সাবজেক্ট পূর্ণ কমপ্লিট হওয়ার পরে দেখেন এইভাবে দেখাবে। ঠিক আছে, এই যে কত পেজটা ছিল না, এই যে এই চ্যানেল TMA2 দিয়ে আব্দুল হাদি সাহেব, এই দেখেন এখানে কিন্তু উনি শিক্ষকের নামটা রাখেনি, কোনো সমস্যা নেই, ওনারটা শেষ হয়ে গেছে, যেভাবে দেখাইছিলাম সেভাবেই দেখেন এইভাবে থাকবে। এই যে নিচে হচ্ছে উনি এই ডিজাইনটা দিয়েছিলেন, যাতে কপি পেস্ট না হয়, উনি ওনারটা নিয়ে যাতে ফটোকপি করে আরেকজনের স্টুডেন্টের সাথে চালিয়ে দিতে না পারে। হ্যাঁ, তাহলে সেভ হয়ে যাবে, যার জন্য এই জিনিসটা আমাদের করে দেওয়া। ঠিক আছে,
সূচিপত্র দেখেন বলছে না 20 পেজের ভিতরে রাখবেন, এটা 23 পেজে হয়েছে, তার মানে এটা সাফিসিয়েন্ট। এর বেশি না দিলেও ভালো, কম না দিলে ভালো। আমরা সবসময় এই বিষয়টাতে জোরদার একটা নজর দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, এই বছর একটু কষ্ট দিয়ে রাখার জন্য এই যে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা 5P। 5P কি আসলে মানব ব্যবস্থাপনা, তার এই যে 5টা পি দিয়ে কি তার সেটা একটা ছবি দিয়ে দেখানো হয়েছিল। 5Pর এই যে পুরো এক্সপ্লেন করা হয়েছিল নিচে, ঠিক আছে? এইটাই জাস্ট এভাবে তৈরি করবো। 2 নম্বর প্রশ্ন তৈরি করা হয়েছে, একটু তাড়াতাড়ি লিখে দিচ্ছি, অনেক সময় গেছে। এক শেষ, এটা দিয়ে চলে আসছে 2 এর উত্তরেই। এখানে দেখেন এরকম ইয়ে করা হয়েছে, আপনারা বুঝতে পারছেন আশা করি। যেখানে যে প্রশ্ন যেভাবে চাইছে সেভাবে দিতে হবে। এই যে রেফারেন্সটা দেখেন, রেফারেন্স সূত্র কোথা থেকে কী নেওয়া হয়েছিল, ওই চিত্রের মাধ্যমে বসে 5P থেকে নিয়েছি আমরা, সেই সূত্রের রেফারেন্স এখানে দিয়ে দিয়েছি। এই প্রশ্নগুলো থেকে নিয়েছি, সেই রেফারেন্স এখানে দিয়েছি। এই প্রশ্নগুলো থেকে নিয়েছি, এই রেফারেন্স এখানে দিয়েছি। এই প্রশ্নগুলো থেকে নিয়েছি, সেই রেফারেন্স এখানে, এইভাবে দিয়ে সমাপ্ত দিয়ে শেষ করে দিয়েছি 23 পেজের মধ্যে, ঠিক আছে? এইভাবে আপনারা তৈরি করে নিতে পারেন আমার কাছ থেকে, যেহেতু আপনারা ব্যস্ত থাকেন, সময় দিতে পারেন না। তো এটা তৈরি করতে আপনাকে বেশ সময় লাগবে, অনেক হ্যাসাল করতে হবে, অনেক কষ্ট করতে হবে। এত কষ্ট করার দরকার নেই, আমাকে বললে আমি করে দিতে পারি। হ্যাঁ, 5টা সাবজেক্টের জন্য আমি শুধুমাত্র 400 টাকা নিব। আপনাকে কমপ্লিট করে আমি আপনাকে হোয়াটসঅ্যাপে বা মেইলে পাঠিয়ে দেবো, আপনি জাস্ট প্রিন্ট আউট করে বাইন্ডিং করে নেবেন। আপনার সকল ইনফরমেশন আমি একটা মেসেজ দিব আপনাকে, যেমন নাম, ফোন নাম্বার, কী কী লাগবে সেই মেসেজ দিব। আপনি সেই মেসেজ এই ইনফরমেশনটুকু আমি চাইবো আপনার কাছে মেসেজ দিয়ে, নাম, আইডি, ব্যাচ, ট্রেস, এগুলো আপনাকে চাইবো, এটুকু আপনি দিবেন আর পেমেন্টটা দিবেন। আমি সম্পূর্ণ রেডি করে দেন হচ্ছে আপনাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিব। আপনি ডাউনলোড করে নিয়ে জাস্ট প্রিন্ট আউট করে জমা দিয়ে দেবেন, যাতে বাংলাদেশের যেখানে থাকেন কোনো অসুবিধা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। অ্যাট লাস্ট হচ্ছে বলি আমার এই মেসেজে যদি কোনো ভুল ইনফরমেশন বা আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, কেউ ভুল বুঝবেন না। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।